আগের পার্টে তো তোমরা দেখতেই পেয়েছিলে যে মিষ্টিরা সবাই মিলে ট্রেনে উঠে পড়েছে গ্রামের বাড়ি যাওয়ার জন্য। তাহলে এই পার্টে তোমরা দেখতে পাবে মিষ্টিরা ট্রেনের মধ্যে কি করলো। ট্রেনটা তো এখনো ছাড়লো না। কি রে খোকা, টাইম কখন? তুই তো আসার সময় খুব তাড়া দিচ্ছিলি ট্রেন ছেড়ে যাবে, ট্রেন ছেড়ে যাবে। কই ট্রেন তো এখনো ছাড়লো না। টাইম তো 9টাই, টাইম তো হয়ে গেছে, কি ছাড়বে বুঝি এখনই। এই তো মা ট্রেনের হুইসেল দিল, এইবারই বুঝি ছেড়ে যাবে ট্রেন। ওই তো মা ট্রেনের হুইসেল দিচ্ছে, এই তো ছাড়বে। প্রিয়া বাইরে কিন্তু হাত দিবি না, হাতে লাগবে। আচ্ছা মাসিমণি, আমি হাত দেব না। ওই তো ট্রেন ছাড়ছে, দুগ্গা দুগ্গা। আর তৃষারা কথা বলতে বলতেই ট্রেন তো ছেড়ে দিল আস্তে আস্তে। মিষ্টি, তুই তো কোনো দিনও ট্রেন চড়িসনি, এই প্রথম। কেমন লাগছে? ভয় লাগছে না তো? হ্যাঁ পিচিমণি, আমার তো খুব মজা হচ্ছে, একদম ভয় লাগছে না। আমি তো ভাবছিলাম কখন ট্রেনটা যে ছাড়বে, কি মজা। বৌমা তবু তুমি ওকে ধরে রেখো, ট্রেন এখনই জোরে চলতে শুরু করবে, পড়ে না যায়। মা তুমিও না, সত্যি এরা কি আর সেকেলের আছে? এরা এখন আধুনিক যুগের ছেলে মেয়েরা, মোবাইল দেখে দেখে এরা একদম পাকা হয়ে গেছে, বুঝেছো? তুমি যতটা বোকা ভাবছো, ও ছোট হলেও অতটা নয়, তাই না মা মিষ্টি? তুমি তো সব বোঝো, তাই না বলো? হ্যাঁ বাবা, আমি তো সব পারি, ঠাম্মি তো কিছু জানে না। ঠাম্মি আমার ভয় লাগছে না, একদম লাগছে না। হ্যাঁ, তুই তো একদম পাকা ডেপো মেয়ে হয়ে গেছিস, সব বুঝিস, তাই না? ও মা, ওই দেখো কি সুন্দর চলছে ট্রেনটা। আমাদের গাছ দেখো, আমাদের সাথে সাথে ট্রেনটা চলছে, আর গাছগুলো সব পিছনে চলে যাচ্ছে কি ধুম করে। দেখো দেখো। বৌদি দেখো কি বলছে মিষ্টি, ওই ট্রেনটা আমাদের সাথে সাথে চলছে, তাই জন্য গাছগুলো মনে হচ্ছে যে পিছনে চলে যাচ্ছে, আসলে গাছগুলো পিছনে যাচ্ছে না রে, আমরা ট্রেনটা করে এগোচ্ছি, বুঝেছিস? দেখো কি বলছে বৌদি। ও মা, তাই পিসিমণি, আমরা তাড়াতাড়ি এগোচ্ছি, তাই জন্য ট্রেনটা ওই গাছগুলো ওরকম লাগছে। ওই দেখো একটা স্টেশন চলে আসলো, দেখো, ঠিক আছে? এরকম আরও 10টা স্টেশন আসবে, তবে আমরা সেই স্টেশনে নামবো, বুঝতে পেরেছ? রিয়া, তুমি কিন্তু গুনতে থেকো কটা স্টেশন পার করছি, ঠিক আছে? হ্যাঁ মেসমশাই, বলবো, ঠিক আছে, গুনে নিয়ে। এইটা হচ্ছে একটা স্টেশন গেল। ওই দেখো মা, আর একটা ট্রেন। ওটা ট্রেন না রে পাগলি, ওটা মালগাড়ি ছিল। স্টেশনটা পার হলো, অথচ এখন একটা ফেরিওয়ালা উঠলো না কেন? আরে আসবে আসবে, দেখো না এক্ষুনি চলে আসবে সব। আর ঋষির এই কথা বলার সঙ্গে সঙ্গে একটি ফেরিওয়ালা আসতে লাগলো। নাকি 5 টাকায় 2টো লজেন্স, লজেন্স দেবেন নাকি? লজেন্স 5 টাকায় 2টো লজেন্স, খুব মিষ্টি মিষ্টি লজেন্স। মা, আমি লজেন্স খাবো, মা আমাকে কিনে দাও না। লজেন্স দেবো নাকি দিদি ভাই? বাচ্চাদের খুব ভালো লজেন্স, মিষ্টি লজেন্স, বেশি দামও না, খুব কম দাম, দিদি ভাই দেবো নাকি? না না, লজেন্স টজেন্স দিতে হবে না। লজেন্স টজেন্স খাবে, তারপরে আবার পেটে ব্যথা করবে, এমনিও এই লজেন্সগুলো অতটা ভালো হয় না। মিষ্টি খেতে হবে না, আমি তোকে স্টেশন থেকে কিনে দেবো। না আমি খাবো মা। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, লজেন্স দেবো। ভাই তোমার লজেন্স কত করে? হ্যাঁ দাদা, আমার লজেন্স 5 টাকায় 2টো, কটা দেবো? আপনি 4টে লজেন্স দেন। আচ্ছা দাদা ভাই, দিচ্ছি। মিষ্টিমা, কটা লজেন্স খাবা? রিয়া, কটা খাবা বলো? দুটো খাবো মেশো। ঠিক আছে, এই ওদের দুটো করে দাও। ঠিক আছে দিচ্ছি বাবু, এই নাও মিষ্টি, লজেন্স 2টো। রিয়া, তুমিও 2টো লজেন্স নাও। কি সুন্দর লজেন্সটা, তাই না রিয়া দিদি? খুব টেস্টি রে বোনু, খুব সুন্দর, মিষ্টি মিষ্টি টক টক, খুব সুন্দর। আমি ট্রেনের লজেন খেতে খুব ভালোবাসি, খুব সুন্দর হয় ট্রেনের লজেনগুলো, টক টক। তৃষা, সেই সকালবেলায় চা খেয়েছিলাম, তাও তোমার হাতে চা তো
তো বুঝতেই পারছো তেমন তো ভালো হলো না। কেমন যেন তুমি আজকাল যেন চা করতে ভুলেই গেছো, চা হলে ভালো হতো। হ্যাঁ সেই আমি তো এখন চা করতে ভুলেই গেছি। বাবুর ট্রেনের চা, এদিক ওদিক বাজারের চা খেয়ে খেয়ে আমার চা আর মুখে ভালো লাগে না। খাবা তাহলে বাইরের চাই খাবা, আমি আর দেবো না সকালবেলা। কিরে দাদা বৌদি, তোমরা দুজন আবার শুরু করলে ট্রেনের মধ্যেও? তোমরা না কোথাও গিয়ে একটু চুপচাপ থাকো না। দাদাটাও হয়েছে সেমনি। কিরে তুই এত বৌদির পেছনে লাগিস কেন রে সবসময়? কিরে বাবু, তোকে কতবার না বলেছি আমার বৌমার পেছনে লাগবি না। ঋষির চার কথা বলতে না বলতেই চা বিক্রেতা এসে হাজির। চায়ে চা লাগবে নাকি? ও দাদা, চা লাগবে নাকি? চায়ে গরমা গরম চায়ে। নাও তোমার চা চলে এসেছে। আমার চা তো তোমার ভালো লাগে না খেতে, নাও চা খেয়ে নাও। না বৌমা, সত্যি কথা বলতে আমারও চা খেতে ইচ্ছে করছিল অনেকক্ষণ ধরে। মাথাটা খুব ধরেছে বুঝলে, টেনে টেনে তো অত উঠি না তাই। তা ভাই তোমার চা কত করে? হ্যাঁ দাদা, আমার চা 5 টাকা গ্লাস। আচ্ছা কটা দেবো বলবেন? আচ্ছা তোমরা সবাই খাবে তো? হ্যাঁ আমরা সবাই খাবো। মা খাবেন তো? হ্যাঁ বৌমা। কিরে ঈশা খাবি? হ্যাঁ বৌদি খাবো। নে দাদা তুই চারটে নে। নিন দাদা, চায়ে চুমুক দিন। এটা একদম দার্জিলিং থেকে আনা চা। ঠিক আছে, চায়ে চুমুক দিন আর আমার নাম করবেন এক নাম। এখানে একটাই নাম, সাধন চা। এই নিন দিদি ভাই, চা নিন, চাটা খেয়ে আর দেখুন। এদিকে সবাই তো চা খেতে শুরুই করে দিল। যেন শান্তি আসলো মনে। কি দারুণ চা হয়েছে। ধন্যবাদ, থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ। দারুণ চা হয়েছে সত্যি, দার্জিলিং টি। দেখো দেখো তৃষা, চা বানানো শিখে নাও, বুঝতে পেরেছো? আচ্ছা দাদা ভাই আসি। চায়ে গরম গরম চা নেবেন, চায়ে দার্জিলিং টি দেখলেন তো আপনার ছেলের কাণ্ডটা কি করলো? বাইরের লোকের সামনে সব সময় আমাকে এরকম অপদস্থ করবে। দেখো এরকম যদি করো আর আমি তোমার সাথে কোনো জায়গায় আসবো না, বলে দিলাম, এটাই লাস্ট। এই রে, ডোজটা মনে হচ্ছে বেশি পড়ে গেল। না না না, সরি, এই কান ধরছি আমি তো মিথ্যে কথা। আমি তোমার সাথে তো মজা করলাম, আর তুমিও না, তোমার সাথে একটু মজা করতে পারবো না? হ্যাঁ আমিও চা খাবো, দাও না গো একটু চা দাও না, দেখি কেমন বানিয়েছে। না মা, ছোটদের চা খেতে নেই। তুমি লজেন্স খাচ্ছ না, তুমি লজেন্স খাও। দেখেছো রিয়া দিদি কি সুন্দর বসে রয়েছে, একদম জেদ করছে না তোমার মতো। এরকম যদি জেদ করো আমি কিন্তু আর কোথাও নিয়ে আসবো না, বলে দিলাম। তাহলে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আজকের ভিডিওটি কেমন লাগলো সেটা কিন্তু জানাতে কেউ ভুলো না। আমার ভিডিওগুলি যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ মিষ্টির খেলাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না কিন্তু। তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। পরের দিনের ভিডিওটা কিন্তু আরও সুন্দর হতে চলেছে। আজকের মতো টাটা।